তো আগের মিনি ব্লগে তোমরা দেখেছো যে আমরা 12:30টার মধ্যে দুপুরে খাবার খেয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরের জন্য। আমরা একদম হোটেলের সামনে থেকে টোটো ধরে চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে, একদম সামনেই আমরা পৌঁছে নেমেছিলাম। জগন্নাথ মন্দিরের লোকেশনটা কিন্তু একদম নিউ দীঘা আর ওল্ড দীঘার ঠিক মাঝে, আর দীঘার যে রেল স্টেশন তার খুবই কাছে। মন্দিরে ঢোকার জন্য বাইরে জুতো খুলে ঢুকতে হয়েছিল দোকানে জুতো রেখে। আর এই যে মূল গৃহটা দেখছো, এর ভেতরে কিন্তু জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রার মূর্তিটা ছিল, মানে গর্ভগৃহটা। ওই ভেতরে কিন্তু ফোন অ্যালাউড ছিল না, মানে ফটো ভিডিও কিছুই তোলা যেত না। তো আমি এই যে বাইরে থেকে ভিডিওটা করেছি। আর তাছাড়াও কিন্তু এখানে আরো অন্য অনেক দেবতার মূর্তি ছিল বা তাদেরও মন্দির ছিল। চারিদিকে ওই গান টান হচ্ছিল। আর এরিয়াটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া, মানে হাঁটতে হাঁটতে তো অনেকটা সময় লেগে যাবে। অনেকে বসে ছবি তুলছিল। আর এখানে তো মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, হেঁটে যেতে কোনো অসুবিধাই হচ্ছিল না। আর আমরা যেদিন গেছিলাম সেদিন ওয়েদারটাও খুব সুন্দর ছিল, সন্ধে সন্ধে হয়ে আসছিল, আকাশটা দারুণ লাগছিল। এই যে ধ্বজাটাকে দেখছো না, এটাকে যেখান থেকেই দেখবে সেখান থেকেই সোজা মনে হবে। আর তাছাড়া এই যে আমরা একটু ভোগ নিয়ে নিয়েছিলাম পুজোর। আর তারপরে আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। এই যে এখানে আমরা জুতো জমা রেখেছিলাম, তো ইটস এনাফ ফর টুডে।